সুপ্রিম কোর্টের নির্দেশ, অন্যদিকে মুখ্যমন্ত্রীর আবেদন। চাকরি হারিয়ে কার্যত দোটানায় চাকরিহারারা। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর অনুরোধের পরেও স্কুলমুখী হবেন না বলেই জানিয়েছেন শিক্ষক শিক্ষিকারা। চাকরিতে পুনর্বহাল না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এরই মধ্যে মঙ্গলবার অতিরিক্ত শূন্যপদ তৈরির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করেছে সুপ্রিম কোর্ট। যদিও চাকরিহারাদের দাবি, তাদের অতিরিক্ত শূন্যপদ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। একটাই দাবি, তারা সসম্মানে স্কুলে ফিরতে চান, আর তার ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করলে আদালত অবমাননার মামলা হতে পারে। আবার রাজ্য সরকারের কথার খেলাপ হলে প্রশাসনের রোষানলে পড়ার আশঙ্কা রয়েছে। তারপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধের পরও স্কুল মুখে হচ্ছেন না চাকরিহারারা। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সভায় গিয়েছিলেন অনেক আশা নিয়ে। যোগ্য অযোগ্য বিতর্কে রাজ্য সরকারের অবস্থান এবং তাদের ভবিষ্যৎ কি সে সম্পর্কে স্পষ্ট দিশা না মেলায় যথেষ্টই হতাশ চাকরিহারারা। এমনই দাবি তাদের মধ্যে অনেকের। পাশাপাশি মুখ্যমন্ত্রী বক্তব্যে কোনো দিশা নেই বলেও দাবি করেছেন তারা। মুখ্যমন্ত্রী বলেছেন, প্রথমে যোগ্যদের যে করে হোক বাঁচানো হবে। ABCDE পদ্ধতির কথা বলেছেন, আবার অযোগ্যদের বাঁচানোর কথাও বলছেন। একই সঙ্গে পুষিয়ে দেওয়ার কথা বলছেন। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের হুঁশিয়ারি, তাদের পোষাতে হবে না। স্কুলে না ফিরতে পারলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। যে তথ্য দিলে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচবে এবং আমরা সসম্মানে আমাদের স্কুলে ফিরতে পারবো, সেই ব্যবস্থা করুক। এটাই আমাদের এক এবং এবং অনন্য দাবি। আমাদের কোনো ভলেন্টিয়ার টিচার ফিচারের দরকার নেই, এগুলো দিয়ে কিছু হয় না। ঠিক আছে, আমরা 6 বছর ধরে চাকরি করছি সসম্মানের সাথে এবং সসম্মানেই ফেরত আসতে চাই। এটাই আমাদের একমাত্র বক্তব্য।